হালেলুয়া। বাবাজি, এ মাতা অনেক বড় সাক্ষ্য দিচ্ছে, অদ্ভুত মহিমা মিরাক্কেল হয়েছে মাতার জীবনে। এ মাতার অ্যাকাউন্টে মানি পাসের মধ্যে অ্যাকাউন্টে কোনো বীজ ছিল না, বীজের খুব প্রয়োজন ছিল। বিশ্বাসের সহিত পরমেশ্বরের কাছে প্রার্থনা করে, আর মানি পাসের মধ্যে 1000 টাকার সাথে পরমেশ্বর ব্লেসিং করেছে। বলে লিয়া। হ্যাঁ বলো। ধন্যবাদ। পাপাকে জয় ইসু, মণ্ডলী সবাইকে জয় ইসু। আমার তো আগামী সপ্তাহে যখন আসি তখন প্রচুর বীজের প্রয়োজন ছিল, আর বাড়িতে সবাই বলতো যে ওখানে যাও তুই সব বীজকে তুই খরচা করে দিচ্ছ। আমি বলি আমি ঈশ্বরের কাছে বীজ পাবো। প্রভু ধন্যবাদ হোক, আগামী সপ্তাহে এসে বসে বসে প্রার্থনা করছিলি প্রভুর কাছে, প্রভু গো আমি তো তোমার মণ্ডলী যাব, আমি কোথা থেকে বীজ পাবো তুমি দিবেন। প্রভু গো ওখানে বীজ তো দেখিনি, মানি পাশে কিছু ছিল না, দেখি না 1000 টাকা দুটা 500 টাকা লোড, 1000 টাকা যখন মানিব্যাগ খুললি না 1000 টাকা ওখানে বীজ প্রভু দিয়েছে। বলে লিয়া। হালেলুয়া। দেখো কি বলছে, বলছে আমি কোথায় যাব, আমি কোথায় পাবো প্রভু, আমি তোমার মণ্ডলীতে যাব। বলেছিল পরমেশ্বর দাস সামনের সপ্তাহে বলেছিল যে এখানে প্রার্থনা করে যাও যে প্রভু আগামী সপ্তাহে আমি এসে এই স্থানে বসবো। বলেছিল আমার জন্য ভাবে যে আমার কাছে চাই, আমি তাকে দেওয়ার জন্য তৈরি রয়েছে। বলে লিয়া। হালেলুয়া। দেখো এ মাতাকে কি করেছে না, প্রভু কি করেছে না, এখানে আসা যাওয়ার জন্য কি করেছে না, যে আমার সন্তান আমার কাছে আসবে আশীর্বাদ পায়, তার জন্য কি হচ্ছে না গাড়ি ভাড়া দিয়েছে। বলে লিয়া। আজকে পরমেশ্বর যারা বিশ্বাস করো, যারা বিশ্বাস করো এই গাবাই শুনে বিশ্বাস করতেছ, কতজন বিশ্বাস করতেছ? দেখো এই মুহূর্তে কি হবে, এই সাকরের পর, এই সাকর পর এখন না পরমেশ্বর দাস যখন বেদি থেকে, অর্থাৎ কি হবে যখন প্রার্থনা পর চলে যাবে, তোমরা বসে মানি পাস চেক করবে। এখন না পরমেশ্বর যেটা বলছে পরমেশ্বর দাস, বসে বসে মানি পাস চেক করবে, দেখবে না মোবাইল চেক করবে, এক মেসেজ আসছে, এক ব্যাংক থেকে মেসেজ আসছে, হয়তো পরমেশ্বর তোমাদের অ্যাকাউন্টে কি হচ্ছে না মিরাক্কেল করছে, নাহলে এখানে মানি পাস চেক করবে, প্রভু তোমার আসা যাওয়ার জন্য কি করবে ইন্তজাম করবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।